ঢাকা শহরের জীবনটা অনেক কষ্টের, এটাই সত্য কথা। কারণ হচ্ছে রুমে এত খাবার দাবার থাকা সত্ত্বেও হচ্ছে খাওয়ার যাচ্ছে না। কি জন্য জানেন? বাসায় কোনো কারেন্ট নাই, গ্যাস নাই, কি একটা বেহাল অবস্থা। খাইতে পারতেছি না, সকালের নাস্তা খাইতে পারতেছি না আর কিছু। পরে দেখা যাচ্ছে কি বাইরে থেকে খাবার নিয়ে আসি, খাইতে হচ্ছে। আর এদিকে তো বাইরে হচ্ছে যে নাস্তা নিয়ে আসি, এখানে খাইলাম। চাটা আবার কেমনে খাই দেখি, এই 2-4-5 মিনিটের জন্য কারেন্ট চলে এসেছে। পরে আবার চাটা কারেন্টের চুলায় করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন এখনকার দেশের যে অবস্থা, যে ভয়াবহ করোনা শুরু হয়ে গেছে আর ভাইরাস, এটা তো অবশ্য হচ্ছে ডিমটা এমন একটা জিনিস, এইখানে মানে ধুয়ে ফ্রিজে রাখা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে যে সেফটির জন্য। কারণ ফ্রিজে আমরা অনেক খাবার দাবার রাখি, আর যেহেতু আমাদের ছোট বেবি আছে বা বড় মানুষের যাই হোক না কেন, সো আমি হচ্ছে ডিম এভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। আর এভাবে ধোয়ার পরে হচ্ছে ডিমগুলো শুকানোর পরে আমি ফ্রিজে এগুলো অবশ্যই রেখে দিব। এইখানে পানি ঝরানোর জন্য আমি এই জালিগুলোর মধ্যে উঠাচ্ছি। আর আগেই তো বললাম যে হচ্ছে ঢাকা শহরের জীবনটা এমন একটা কষ্টের জীবন, হচ্ছে পারি না ভালো কিছু খাইতে, পারি না কিছু করতে, হচ্ছে অবস্থা। দেখেন এইখানে হচ্ছে যে কিভাবে রান্না করব, কি কোনো গ্যাস নাই, কারেন্ট নাই। এখন এতটুকু সময়ের মধ্যে কারেন্টটা চলে যেতে পারে, যার জন্য একটু আমি এখানে করলা কুচায় নিয়ে এখানে ভাজতেছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন না, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, অবশ্যই আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা হচ্ছে সবাইকে সাপোর্ট করব, এটাই আমাদের হচ্ছে আশা, ভালোবাসা, প্রত্যাশা। আর এইখানে আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার জন্য, এ কথা আমি প্রায় সময় বলি। কেন বলি? এইখানে হচ্ছে যে সবাইকে সাপোর্ট করা উচিত। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।